জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর সেবা আছে। আর একটু প্রবলেমের জন্য দেখতেই পাচ্ছ এইভাবেই আমায় সেবা করতে হবে। তো এইবারে আমি সকল দেবতাকে আগে তোমাদেরকে দর্শন করিয়ে দেব। তো দেখো কি সুন্দর লাগছে সকলকে। আমার গোপুসোনারা একদম লাইন ধরে বসে রয়েছে, কি সুন্দর লাগছে তাই না বলো। আর এদিকে দেখো সবাইকে দেখিয়ে দিয়েছি গনসা, বাবা বিশ্বকর্মা, ভোলে বাবা, বজরংবলী, আর হচ্ছে আমার 3টে মা লক্ষ্মী, তারপরে 2টো নারায়ণ, তারপরে আবার সোনা মা। তো চলো এবারে আমি আস্তে আস্তে সিংহাসনটা পুরো পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে মুছে নিলাম, মা লক্ষ্মীদের নামিয়ে নিয়েছি, একদম মুছে নিলাম সুন্দর করে, দিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি। তার ওপরে আবার বড় মা লক্ষ্মীর জন্য একটা আসন দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই পাশটা আবার পরিষ্কার করে নিচ্ছি। তো এই দিকটা পরিষ্কার করে নিয়ে তারপরে যেমন টুল দিয়ে বসাই ওই দিকটা, তো টুলের মধ্যে একটা কাপড় বিছিয়ে সুন্দর করে আমি রেডি করে নিলাম। তো এবারে আমি এখানে কার্তিককে বসিয়ে দিলাম, আর দিয়ে তারপরে দেখো আমি লাইটটা আবার ওদিকটাও দেখিয়ে দিচ্ছি যাতে আলোটা ওই দিকেও পড়ে, সুন্দর লাগছে দেখতে। আর এদিকে মা লক্ষ্মীকে একদম নামিয়ে নিয়েছি। মা লক্ষ্মীর সুন্দর করে আমি গয়নাগুলো আগে খুলে নেব, তারপরে শালটা খুলে নেব, দিয়ে সুন্দর করে মাকে একটা সানের বস্ত্র পরিয়ে দেব। তো দেখো সানের বস্ত্র পরিয়ে দিয়েছি। আর এই দিকটা দেখো ঘি মধু নিয়ে নিয়েছি, সুন্দর করে মাকে মাখাবো। তো দেখো সুন্দর করে মাখিয়ে দিচ্ছি, ঘি মধু এত সুন্দর করে মাখিয়ে দিলাম। এরপরে আমি হাতে নিয়ে নেব একটু তেল। তো দেখো সুন্দর করে তেল নিয়ে মা লক্ষ্মীর মাথায় আমি সুন্দর করে লাগিয়ে দিলাম। দেওয়ার পরে এইবারে আমি দুধ রেডি করে রেখেছিলাম, দুধ গঙ্গা জল ফুল দিয়ে তো সুন্দর করে মা লক্ষ্মীকে স্নান দিয়ে দিলাম। এইবারে আমি জল রেডি করে রেখেছি, গঙ্গা জল, অগুরু, গোলাপ জল আর ফুল দিয়ে সুন্দর করে মাকে একটু স্নান দিয়ে দিলাম। দেওয়ার পরে শুকনো করে একদম মুছে নিতে হবে, তোমরা সকলেই জানো। তো চলো একদম শুকনো করে মুছিয়ে নিয়েছি। আর এদিকে মাকে দেখো কত ভালো লাগে তাই না বলো। তো একটা কাপড় বিছিয়ে মাকে বস করিয়ে একদম সুন্দর করে মাকে একটা ব্লাউজ পরিয়ে দিলাম। এরপরে সুন্দর করে মাকে শাড়িটাও পরিয়ে দিলাম। আর দেখো শাড়িটা কত সুন্দর লাগছে, এই শাড়িটাও কিন্তু আমার হাতেই বানানো, তোমরা তো সকলেই জানো। তো ভীষণ সুন্দর লাগছে। আর মাকে পরিয়ে দিয়েছি একটা গলাহার পরিয়ে দিলাম, কানের পরিয়ে দিলাম, তার মধ্যে চুলটাও পরিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগছে। এবারে মাকে আমি একটু সিঁদুর পরিয়ে দেবো। আর সিঁদুর পরালে দেখো মুখটা কত উজ্জ্বল লাগে তাই না। আর তারপরে আমি টিকলিটাও পরিয়ে দিলাম সুন্দর করে, পরিয়ে দিয়ে এবারে মায়ের গায়ে দিয়ে দিলাম একটা শাল, যেহেতু একটু ঠান্ডা আছে। তো চলো শাল পরিয়ে দিলাম, দিয়ে এবারে মাকে মায়ের জায়গাতে আমি বসিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দর করে একটা মালা পরিয়ে দিলাম। আজকের মালাটা ভীষণ সুন্দর দিয়েছে ফুল বৌদি, তাই এই মালাটা পরিয়ে দিলাম। আর মায়ের মুকুটটাও সুন্দর করে আমি পরিয়ে দিলাম, দিয়ে চরণে একটা ফুল দিয়ে দিলাম। এরপরে মেজ নারায়ণ, মেজ মা লক্ষ্মী, ছোটো নারায়ণ, ছোটো মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি, স্নান দেবো। তো দেখতেই পাচ্ছ ঘি মধু সুন্দর করে একদম মাখিয়ে দিলাম। এবার দুধ দিয়েও স্নান করিয়ে দিলাম। তারপরে আবারও কিন্তু প্লেন গঙ্গা জল দিয়েও স্নান করিয়ে দিলাম। এইবারে স্নান করার পরে আমি একে একে সকলকে কিন্তু মুছে নেব, নেওয়ার পরে একে একে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছ আমি একদম জল থেকে আগে আগে তুলে নিলাম একটু করে, দিয়ে তুলে নিয়ে সুন্দর করে আবারও শুকনো করে মুছিয়ে এবারে কিন্তু আমি একদম বড় মা লক্ষ্মীর পাশে বসিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো দেখো বসানোর পরে আমি মালা পরিয়ে দিয়েছি, প্রত্যেকের চরণে একটা করে ফুল দিয়ে দিলাম। অবশ্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনামাও খুব ভালো থাকুক, সোনা মা লক্ষ্মীও ভালো থাকুক, আর সকল ভক্তরা ভালো থাকুক। তো দেখতে পাচ্ছ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে সত্যি একটা আলাদাই রূপ লাগছে মাকে, মালাটা যেহেতু চেঞ্জ হয়েছে তো খুবই ভালো লাগছে তার জন্য। তো চলো সকলের চরণে চরণে একটা করে আমি ফুল দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি বাবাকে সাজাতে লেগে গেলাম, বাবাকে সাজাতে ভীষণ ভালো লাগে। তো চলো সুন্দর করে বাবাকেও সাজিয়ে দিলাম। দেওয়ার পরে একদম বজরংবলীকে একটা ফুল দিয়ে দিলাম, এদিকে বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম, ফুল দিয়ে দিলাম। তো তোমরা তো জানোই কতটা জাগ্রত সোনামা, তার সাথে বাবাও জাগ্রত, এদিকে আমার মা লক্ষ্মীও খুবই জাগ্রত।
চলো সকল দেবতার চরণে একটা করে ফুল দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই রোজ দিনে কিন্তু আমি অনেক মালা কিনি না, কিনতে পারি না। তো দেখো সুন্দর করে সকলের চরণে একটা করে ফুল দিলেই কিন্তু দেবতারা অনেক খুশি হয়। আর এদিকে দেখো গুরুদেবের চরণেও সুন্দর করে আমি ফুল দিয়ে দিলাম। আর এদিকে রামকৃষ্ণ সারদামণিকেও ফুল দিয়ে দিয়েছি। সকল দেবতাকে সুন্দর করে একটা করে ফুল দিয়ে সাজিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে নেবো। তো এইবারে আমি ঘট নিয়ে নিয়েছি। তো ঘরটার মধ্যে দেখো ঘট ভর্তি আমি জল নিয়ে নিলাম। এইবারে ঘটের মধ্যে শুভচিহ্নটা এঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। ঘটের মধ্যে শুভচিহ্নটা এঁকে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ঘটের মধ্যে একটা করে কয়েন দিয়ে দিলাম। তারপরে আমপল্লব নিয়েছি, আমপল্লবের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে আমপল্লবটা আমি ঘটে বসিয়ে দিলাম। এরপরে নিয়ে নিলাম দুব্বো দিলাম, তারপরে হচ্ছে বেলপাতা দিলাম। এইবারে হচ্ছে আমি একটা পান পাতা নিয়ে নিলাম, তার মধ্যে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে ঘটে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে একটা কলা নিয়েছি, 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে সুন্দর করে কলাটাও ঘটের ওপর বসিয়ে দিলাম। 2টো ফুল দিলাম, তার মধ্যে জবা ফুলও দিলাম। দিয়ে এবারে আমি দেখো গঙ্গামাটিটা যেটা রাখা আছে সেটা রেডি করে নিলাম। ঘরটা বসাতে হবে। তো ঘর আমরা মাটিতে বসাই না, অনেকে দেখেছি থালা দিয়ে বসায়। অবশ্যই মাটির ডেলা করে নিও, তার মধ্যে বসিও সকলে। তো দেখতে পাচ্ছ সুন্দর করে আমি ঘরটা এবারে 3বার চোকার দিয়ে বসিয়ে দিলাম। দেবার পরে সুন্দর করে ঘটের সামনেটাও আমি গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে গাঁদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপরে আমি সকল ঠাকুরকে ভোগ নিবেদন করব। আর আজকের ভোগে তো তোমরা জানোই কি কি দিয়েছি। তো আজকের ভোগে দিয়েছি পিঠে দিয়েছি, বুঝেছো তো। তো সিদ্ধ পিঠে, ঝোলা গুড় আর হচ্ছে চষি পিঠে। তো চলো মাকে এবারে নিবেদন করব আর শঙ্খটা বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজকে দেখছো কত সুন্দর লাগছে ঠাকুর ঘরটা। চলো এবারে বড় সোনা মায়ের মন্দিরের সেবাটা সেরে ফেলি। তো দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি। আর দেখো দিনের বেলায় যখন সূর্য ওঠে না, তো সেই যে আলোটা মায়ের মুখের দিকে আসে কি ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছ সেই যে সূর্যের আলোটা দেখো মাটিতে দেখেছো পড়েছে, একদম মায়ের মুখের দিকে আলোটা গেছে, খুব সুন্দর লাগছে। তো চলো মাকে একটা মালা পরিয়ে দেবো এবারে আমি। তো দেখো ফুল বৌদি জবার মালাটা কত হালকা গেঁথেছে। তো ফুল বৌদিকে অবশ্য বলেছি যে বৌদি ফুলের মালাটা একটু ভালো করে গেঁথে দিও, কারণ মালা এত ফাঁকা ফাঁকা পরালে ভালো লাগে না, ভক্তরা একদমই ভালোবাসে না। ভক্তরা বলে এতটা মালা কীরকম যেন ফাঁকা ফাঁকা। তো চলো এবারে মায়ের হাতেও তো ফুল দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়েছি, বাবার মাথায়ও ফুল দিলাম। আর এদিকে দেখো মায়ের চরণেও একটা জবা ফুল দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ভীষণ ভালো লাগছে। আর এদিকে বাবাকেও একটা মালা পরিয়ে দিলাম, বাবার মাথাতেও একটা বেলপাতা আর হচ্ছে ফুল দিয়ে দিলাম, ভীষণ সুন্দর লাগছে। নন্দীকেও দিয়েছি ফুল। আর দেখো ঘটের মধ্যেও একটা মালা পরিয়ে দিয়েছি। আর মাকে দেখেছো কি দিয়েছি আজকেরে? মায়ের আজকেরে হচ্ছে এই যে পিঠে, আর এইদিকে হচ্ছে চষি পিঠে আর হচ্ছে গুড় দিয়েছি। তো দেখো মায়ের ভোগ আজকের এটাই দিলাম। এরপরে আবার বিকেলে দেখি কিছু ফল ভোগ কিছু দিতে পারি কিনা, তাই না? তো চলো মা আজ দেবেন, মাকে আমরাই আবার দেব, আবার আমরা সেই প্রসাদটা কিন্তু আমরাই খাই, তাই না? চলো এবারে সুন্দর করে মাকে একটু আরতি করে নিই। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। জয় সোনামার জয়। দেখো আজকে মাকে কি কি ভোগ দিয়েছি তোমরা সবই দেখেছো। চলো মাকে এবার আমি ভোগটা খাইয়ে দেবো। জয় মা মাগো, জয় মা, জয় মা মাগো। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা, জয় মা। ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা মাগো, জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করবে। জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে জল গ্রহণ করো মা, জল গ্রহণ করো মা। সকলে এই জলটা অতি অবশ্যই বাড়িতে খাবে। তোমাদেরকে আগে বলেছি, আজও বলছি, প্রত্যেক দিনই বলবো, কারণ এটা তো আমার অবশ্যই কর্ম তোমাদেরকে সেই ভালো জিনিসটা বলা আর ভালো জিনিসটা বলানো, তাই না? তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সোনামায়ের এই জল সবাই খাবে। চলো সোনামাকে একটু মুখ ধুয়ে দেবো আমি। চলো মাকে মুখটা ধুয়ে দিই। এই দেখো মায়ের এখান থেকে গুড় পড়ে গেছে, ঝোলা গুড়টা দিয়ে খাইয়েছি তো, তাই ঝোলা গুড়ে এটা পড়ে গেছে। আর দেখো মায়ের মুখটা ধুয়ে দিয়েছি, মুছিয়েও দিলাম। সোনা মা, মিষ্টিমা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে অবশ্যই পাশে থেকো। আবারও চলে আসলাম সন্ধেবেলায় ঠাকুর ঘরে। তো দেখতে পাচ্ছ, যেহেতু দুপুরবেলায় মাকে কিন্তু ফলভোগ দিতে পারিনি, তাই এখন একটু ফলভোগ দিয়ে সোনামাকে, মা লক্ষ্মীকে একটু সেবা দিয়ে দেবো। আর একটু প্রদীপ ধূপ দিয়ে সুন্দর করে মাকে আরতি করে নিলাম, গোপু সোনাদেরকেও আরতি করে নিলাম সুন্দর করে। ভীষণ সুন্দর লাগছে। আর ঠাকুর ঘর থেকে না একদম যেতে মনটা আমার চায় না। সব সময় মনে হয় ঠাকুর ঘরেই বসে থাকি আর ঠাকুর ঘরে সেবা করি। কোনটা করলে বেশি সুন্দর লাগবে, কোনটা পড়ালে বেশি ভালো লাগবে, তো সেইটাই সব সময় ভাবতে থাকি। তোমরা তো জানো, প্রত্যেকটা শাড়িগুলো আমি নিজে বানিয়ে বানিয়েই মাকে পরাই। তো চলো সোনামায়ের মন্দিরেও সন্ধ্যা আরতিটা আমি করে নেব। সন্ধ্যেবেলার আরতিটা ঠাকুর ঘরে হয়ে গেল। এখন এইবারে আমি সন্ধ্যা আরতিটা সোনামায়ের মন্দিরেরটাও সেরে নেব। তো দেখতেই পাচ্ছ সোনামায়ের মন্দিরে চলে এসেছি। তো দেখো মাকে দিলাম একটু কলা, বাতাসা, শশা আর আপেল। আর দেখো জল দিয়েছি। আর এদিকে সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে মাকে একটু সুন্দর করে আরতি করে নিলাম। আর তোমরা তো জানো মা ভীষণ ধুনোর গন্ধ ভালোবাসে। আমি সবার প্রথমে কিন্তু ধুনোটা আগে জ্বালিয়েই দিই, বুঝেছো? মা ধুনোর গন্ধটা নিতে ভীষণ ভালোবাসে। চলো ধূপ দিয়েও সুন্দর করে আরতি করে নিলাম। আর এইদিকে হচ্ছে ধুনো রেডি করে নিয়েছি, ধুনোটা দিয়েও সুন্দর করে মাকে আরতি করে নিলাম। আর তোমরা তো জানো এইদিকে বাইরের দিকটা কেন দেখাই, পুকুরটাকেই আমি জানি ওটাই গঙ্গা। গঙ্গাকে একটু সুন্দর করে ওখানেও গঙ্গাকে আরতি করে নিই। আর এদিকে দেখতে পাচ্ছ তুলসীতলারও সুন্দর করে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, সন্ধ্যা আরতি করা হয়ে গেছে। তো চলো এবারে শাক, ঘণ্টা, কাশি একদম বাজিয়ে দিই। জয় সোনামার জয়, জয় আনন্দময়ী সোনামার জয়। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আজ তোমাদের কাছে দেখো সন্ধ্যের ভিডিওটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। চলো মাকে এবার একটু আমি ভোগটা খাইয়ে দেবো। এখন দুপুরবেলা তো মাকে আছে ফল ভোগ দেওয়া হয়নি, তাই মাকে এখন সন্ধ্যেবেলায় ফল ভোগ দিয়েছি। তো মাকে এবার আমি খাইয়ে দেবো। মাকে সন্ধ্যেবেলায় ভোগ দিয়েছি আপেল, কলা, শশা আর হচ্ছে বাতাসা, 1 গ্লাস জল। চলো মাকে এবার আমি খাইয়ে দিই ভোগটা। জয় মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা করে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা করে। জয় মা, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলেই সেবা করে। জয় মা, জয় মা মাগো, ভোগ গ্রহণ করো মা, ভোগ গ্রহণ করো মা, তুমি
সেবা করলে সকলে সেবা করবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। এবার একটু মাকে জল খাইয়ে দেবো। জয় মা, জলগ্রহণ করো মা, জলগ্রহণ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা, জলগ্রহণ করো মা, জলগ্রহণ করো মা, সকলে সেবা। সকলে অবশ্যই এই জলটা বাড়িতে খাবে, আমি কিন্তু প্রতিদিন খাই। তো মাকে এবার মুখটা ধুয়ে দেবো, ধুয়ে দেওয়ার পরেই তারপরে ভিডিওটা শেষ করবো আমি, ঠিক আছে? চলো মায়ের মুখটা একটু ধুয়ে দিই। জয় মা, জয় মা, আমার গো। এখানে মায়ের মুখটা আমি একটু মুছিয়ে দেবো। জয় মা। সকলে একদম ভালো থেকো, সুস্থ থেকো। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্য সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো।